বাংলার এই আধুনিক জগতের কাল্পনিক কিছু ভাবনা দিয়ে লেখা আমার এই গল্প টাইম স্টোরি। কলকাতার সায়ন্তন বিপদ পছন্দ করে। সে একজন ইউটিউবার, অজানা পরিত্যক্ত জায়গা নিয়ে ভিডিও বানায়। সেদিন সে বেরোল বারাসাত হাসনাবাদ লাইনের শেষ ট্রেনে। রাত তখন 11:15। শেষ কোচটা প্রায় ফাঁকা। শুধু জানলার পাশে বসেছিল এক বুড়ো, মলিন ধুতি, কুঁজো হয়ে বসে, সামনে একটা পুরনো কেরোসিন লণ্ঠন। সায়ন্তন ভিডিও করতে লাগল। হঠাৎ লক্ষ্য করল বুড়োর ছায়া নেই। লণ্ঠনের আলো আছে কিন্তু ছায়া নেই। সায়ন্তন কাছে গিয়ে বলল, কাকু, এত রাতে কোথায় যাবেন? বুড়ো ধীরে মাথা তুলল। মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, ঠোঁটগুলো নীল। সে শুধু বলল, নামতে হবে। কালচারঘাটায়। সায়ন্তন চমকে বলল, ওই স্টেশন তো বছর 5 আগে বন্ধ হয়ে গেছে। সেখানে তো কেউ নামেও না। বুড়ো কোনো উত্তর দিল না, শুধু লণ্ঠনটা আঁকড়ে ধরল। ট্রেনটা হঠাৎ হুইসেল ছাড়ল। জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকতে লাগল। সায়ন্তন মনে মনে ভাবল, চল দেখি ভুতুড়ে স্টেশনটা। স্টেশনটা এলো প্রায় 5 মিনিট পর। কালচারঘাটা। প্ল্যাটফর্মে কোনো আলো নেই, কোনো মানুষ নেই, শুধু ভাঙা বোর্ডে লেখা কালচারঘাটা হাল্ট। বুড়ো দাঁড়াল। ট্রেন থেকে নামার সময় তার পা মাটিতে ছুঁতেই প্ল্যাটফর্ম জুড়ে অদ্ভুত শব্দ উঠল, টক টক টক। মনে হলো যেন অনেকগুলো কাঠের চটি একসাথে হাঁটছে। সায়ন্তন মোবাইল নিয়ে নামল। এটা তো গোল্ডেন ফুটেজ হবে। বুড়ো একটু এগিয়ে বলল, ট্রেন চলে গেলে তুমি ফিরতে পারবে না। সায়ন্তন হেসে বলল, কাকু, আমি ভিডিও তুলব, চিন্তা নেই। ট্রেনটা ধীরে ধীরে চলে গেল। অন্ধকার সব গিলে নিল। স্টেশনের মাঝখানে একটা পুরনো বেঞ্চ। বেঞ্চের ওপর একটা ঝুলে থাকা ফাঁসের দড়ি। সায়ন্তন ভিডিও করতে করতে জিজ্ঞেস করল, এটা কার? বুড়ো খুব ধীরে বলল, অনেক বছর আগে এখানে একটা মেয়ে নিজেকে শেষ করে দিয়েছিল। তারপর থেকে কেউ বাঁচেনি। সায়ন্তন শিউরে উঠল। বুড়ো আবার বলল, ও এখনো খুঁজছে যে তাকে ফেলে রেখে চলে গিয়েছিল। ঠিক তখনই স্টেশনের অন্য প্রান্তে হঠাৎ আলো জ্বলে উঠল, ম্লান কেরোসিনের মতো। একটা লম্বা ছায়া বেঞ্চের ওপরে দাঁড়িয়ে। ছায়াটা ধীরে ধীরে নেমে সায়ন্তনের দিকে এগোতে লাগল। চুল লম্বা, মাটিতে ঘষা খাচ্ছে, চোখ জোড়ালাল। হাওয়া নেই, তবুও তার শাড়িটা নড়ছে, যেন পানির নিচে ভাসছে। বুড়ো পিছিয়ে গেল, ফিস ফিস করে বলল, আমি চললাম, তুমি দেরি করে ফেলেছ। কিন্তু রাস্তা নেই। সায়ন্তন দৌড় দিল। প্ল্যাটফর্মের বাইরে বের হতে গিয়ে দেখল রাস্তা নেই। চারদিক কুয়াশা আর ভাঙা দেওয়াল। সে ঘুরে দাঁড়াতেই দেখল মেয়েটা ঠিক তার সামনে। সায়ন্তন কাঁপা গলায় বলল, তুমি কি চাও? মেয়েটা মাথা কাত করে বলল, আমাকে যারা ফেলে গেছে, আজ আমি তাদের কাউকে ছাড়ব না। সায়ন্তন আর চিৎকারও করতে পারল না। হঠাৎ সে টান অনুভব করল। তার গলায় ঠান্ডা একটা দড়ি। ঠিক সেই বেঞ্চের দড়িটাই এখন তার গলায় শক্ত হয়ে বেঁধে গেছে। সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকাল 7টায় রেলওয়ে পুলিশের খবর এল। কালচারঘাটা পুরনো স্টেশনের পাশের মাঠে দেখা গেল একটা ভাঙা মোবাইল, একটা ডায়েরি আর একটা ভিডিও ক্লিপ। ক্লিপের শেষ 4 সেকেন্ডে দেখা যায় সায়ন্তন দৌড়াচ্ছে, আর ক্যামেরার পিছন থেকে একজন মহিলার কণ্ঠ, ফিরে এসো, আমি একা। কিন্তু তার দেহটা আর কখনো পাওয়া যায়নি। লোকেরা বলে এখনো রাত 12টার পর ওই লাইনের শেষ ট্রেনে গেলে খালি কোচে একটা বুড়ো বসে থাকে লণ্ঠন নিয়ে, এবং সে বসে থাকে শুধু একটাই কথা বলার জন্য, নেমো না। ও এখনো অপেক্ষা করছে। কেমন লাগলো বন্ধুরা আমার এই গল্প? যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন, আর বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ
আমার এই গল্পটা শোনার জন্য। আজকের গল্প এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। আগামী পর্বে টাইম স্টোরি আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হচ্ছে। ততক্ষণ দেখতে থাকুন টাইম স্টোরি এবং সুস্থ থাকুন, সুখে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।